আমি আজকে ছাদে উঠে গেছি। দেখুন ছাদের মধ্যে কি সুন্দর আমের বউল এসেছে। জানি না আপনাদের বাসায় কে কী বলেন। এর ফাঁকে ফুঁকে আমি শিম তুলে নিছি। শিম পারলাম, ছাদে অনেকগুলো শিম হয়েছিল, সে কারণে পেরে নিলাম। আজকে রান্না করার মতো তেমন কিছু নাই, তাই ভাবলাম শিমই পেরে আনি। এগুলো হয়েছে সুন্দরী শিম। সুন্দরীও আছে, কালোও আছে, দলও আছে, সব জাতের উড়ি শিমই থাকে। তাই আমার আবার সুন্দরীও হয়েছে, দলনীয় হয়েছে, সব ধরনেরই আছে। দেখুন কি সুন্দর লাল টকটকে লাল, মনে হইতেছে যেমন নতুন বউয়ের নতুন শাড়ি পরলে যেরকম লাল হয়ে যায় সেরকম লাল হয়ে গেছে। আমি এগুলা লাল নীল সব সুন্দরী সবগুলো কেটে নিয়েছি, রান্না করব। একটা দিয়ে মাছের ঝোল করব, আর একটা এমনিতে শুটকি দিয়ে পাক করব। এইগুলো এটা হচ্ছে মাছ দিয়ে ঝোল করব, আর ওটা শুটকি দিয়ে রান্না করব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ পিসা রসুন পিসা দিয়ে দিলাম। আর আমরা আসলে পেঁয়াজ রসুন দুইটাই মানে দাগনি দিয়েই, আর অনেক জায়গাতেই দেখছি যে শুধু পেঁয়াজই খায়। আমরা কিন্তু আবার দুটোই খাই, সবসময় খাই, যে কারণে অভ্যাস হয়ে গেছে। ওটা না দিলে ভালো হয় না। তারপরে এই লাল নীল শিমগুলো দিয়ে দিলাম। এর একটু পারফেক্ট করার জন্য সঙ্গে আলু দিয়ে দিলাম, আর কিছু টমেটো দিয়ে দিব। এগুলো এখন নাড়াচাড়া করতে থাকবো, করতে এমনিতেই যাতে রান্না হয়ে যায়। কিন্তু এমনিতে তো আর রান্না হবে না, ওগুলো সিদ্ধ করতেই হবে। আর সিদ্ধ করতে হলে আগুন দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মরিচ, লঙ্কা, হলুদ, হলদি, লবণ, নুন, এগুলো সব কিছু দিয়ে নাড়াচাড়া করতে ঘাটাঘাটি করতে একটু দেখলাম সিদ্ধ হইতেছে। তাই আমি আবার পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি। এগুলো আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব, আর নাড়াচাড়া করে ভালো করে মজিয়ে নেব। আর এদিকে আরেকটা তরকারি